আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম ইরান, আমেরিকা, ইসরায়েল, লেবানন, গাজা, ফিলিস্তিনি এই যুদ্ধ বিষয়ে আলোচনা করতে। ইরানকে বলেছিলাম আমি যে আমেরিকার সাথে কোনো শান্তি চুক্তি করেন না। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একজন মিথ্যাবাদী, ছলনাময়কারী। তাদের দেশের তেল সংকটের কারণে আজকে ইরানের সাথে তড়িঘড়ি করে একটি শান্তি চুক্তি করে তেল নেওয়ার জন্য এই চুক্তি ইউরোপীয় কান্ট্রিতেও তেল শেষ হয়ে যাচ্ছিল। মাত্র 4 সপ্তাহ তেল মজুদ ছিল। তাই ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রগুলা ট্রাম্পকে চাপ দিচ্ছিল। এবং আপনারা জানেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মধ্যবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। সেই নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এই শান্তি চুক্তিটা করাটাও জরুরি হয়ে পড়েছিল প্রতিবন্ধী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। তাই ইরানকে বোকা বানিয়ে শান্তি চুক্তি করে আজ দেখেন সেই শান্তি চুক্তি তেল যখন নেওয়া হয়ে গেল, শান্তি চুক্তি ভঙ্গ করে আবার ইরানের পরে আক্রমণ শুরু করে দিল আমেরিকা। আর বলল শান্তি চুক্তি নাকি এখনো বলবৎ আছে। এটা হলো আমেরিকার একটি আইওয়াশ পলিসি, যেটা ইরান বুঝতে পারে নাই। এখন বুঝতে পারছে। আজকে ইহুদি দখলদার রাষ্ট্র ইসরায়েল, ওরা জানে যে আমাদের রাষ্ট্র 8 দশকের বেশি থাকবে না। একে ইহুদিদেরই পবিত্র ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা আছে, তার মধ্যে লেখা আছে 8 দশকের বেশি ইহুদি রাষ্ট্র থাকবে না। তাই 8 দশক পূর্ণ হতে মাত্র আর 2 বছর বাকি আছে। তাই ইসরায়েল পাগলা কুত্তা হয়ে গেছে। সে তো জানে যে আমার পতন অবধারিত। তাই আমি পৃথিবীটাকে যত অশান্তি এবং আক্রমণ করে আমি আমার আধিপত্যটা যতটা পারি টিকিয়ে রাখতে চাচ্ছে ইসরায়েল। তাই মুসলমান রাষ্ট্রগুলাকে বুঝতে হবে, আজকে ইসরায়েলের হাত থেকে রক্ষা পেতে হলে আজকে ইসরায়েল ইরানেরকে ধ্বংস করার পরেই পাকিস্তান, তুরস্ক, কাতার পুরো অঞ্চলটাকে ধ্বংস করে দেবে এবং তার আধিপত্য বিস্তার করবে আমেরিকার সহযোগিতায়। তাই মুসলমানের যে 57টা মুসলিম রাষ্ট্র আছে, এখনও সময় আছে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ন্যাটোর আদলে একটি প্ল্যাটফর্ম তৈরি করে এবং একটি মুসলমান রাষ্ট্রের পরে আক্রমণ হলে সেটা 57টা রাষ্ট্র মিলে তার পাশে যে দাঁড়াবে এবং তার পক্ষ হয়ে যুদ্ধ করবে। তাহলে দেখবেন পৃথিবীটাকে আজকে মুসলমান যত রাষ্ট্রের পরে এই ইহুদি খ্রিস্টান অত্যাচার নির্যাতন করছে, তারা বন্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে ভারত
আমাদের ভারতের মুসলমান ভাইরাও ভালো নেই, সেখানে আমাদের ভারতের মুসলমান ভাইদের প্রতি নির্মম অত্যাচার নির্যাতন, মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের মুসলমান মা বোনেরা কেউ নিরাপদ নয়, বুরকা পরে ভারতের রাস্তায় বেরোতে পারছে না। একটি ভারতে আমাদের মুসলমান ভাই বোনেরা খুবই ভয়াবহ পরিস্থিতির ভিতরে বসবাস করছে। তাই সকল মুসলিম উম্মাহ এক হয়ে এই ভারতের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের জিহাদ করতে হবে। মুসলিম উম্মাহ এক হও। এই নমরুদের বংশ, আমেরিকা, ইসরায়েল, ভারতের নিম্নমানের হিন্দুত্ববাদী দল বিজেপির বিরুদ্ধে জিহাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।